আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম, নির্বাচনের কাজের জন্য আসতে পারিনি আপনাদের মাঝে। আজকে একটু টিউটোরিয়াল দিব এটা নিয়ে। এটা হচ্ছে সাইফ ফার্নিচার। উনি হচ্ছে অফিসিয়াল চেয়ারগুলো নিয়ে বিজনেস করেন। ওনার হচ্ছে অনেকগুলোই কাজ করছে, আমি দেখেন এই কার্ডবোর্ডে অনেকগুলোই কাজ করছি। ওনার ভিজিটিং কার্ড করছি, তারপর হচ্ছে ওয়ারেন্টি কার্ড করছি। সবগুলাতেই উনি আমার কিছু সাপোর্ট করছে, আমি ওনার সাপোর্ট করছি, এই আর কি। তো উনি আমার একটা স্যাম্পল দিয়েছিল ডিজাইন করার আগে, যে ওনার এই রিলেটেড ব্যানার হবে। হ্যাঁ, উনি একটু সিম্পলি এই রিলেটেড ব্যানার করতে যাচ্ছে। ওনার যে ব্যানারটা, এই যে ব্যানারটা ওনার পাশের একজন বিজনেসম্যানের এই ব্যানারটা উনি চাচ্ছিল যে এইটার মতো সেম যেন না হয়, একটু ভিন্ন যেন হয় থাকে। সো এটার মতো সেম যদি না হয়, একটু ভিন্ন হয়, তাহলে আমি একটু ভিন্ন করার চেষ্টা করলাম এই রিলেটেড আর কি। আমি এইটা থেকে এই আউটপুটটা বের করার চেষ্টা করেছি। উনি আমাকে এই চেয়ারের ছবিগুলো দিয়েছিল, আমি এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, করে বসাইছি। আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ওনার লোগো আর কি। লোগোটা উনি দিছিল, আমি এটা বসানোর চেষ্টা করছি। ওকে, এখন এটা আমি কিভাবে করলাম আসলে, উনি কাস্টমারের বেশিরভাগ ডিজাইনগুলো এই কাস্টমার করে দিয়েই থাকে। এই যে বন্ধুরা আপনাকে একটা স্যাম্পল দিল, উনি বলছিল যে এটার মতো বানাইতে, তখন আমি এটার মতোই বানানোর চেষ্টা করছিলাম। উনি বলছিল যে ভাই সেম বানানোর দরকার নাই, সেম বানাইলে উনি বলবে যে পাশের দোকানদার বলবে যে আমাকে দেখে সেম টু সেম আমার ব্যানারের মতো নিয়ে আসতে ডিজাইন করে। আপনি একটু ব্যতিক্রম করার চেষ্টা করেন। ব্যতিক্রম করতে গিয়ে আমি এই রিলেটেড করার চেষ্টা করেছি। তো ওনার ব্যানার সাইজ হলো, চলেন এই ব্যাপারটা আমরা কিভাবে দাঁড় করাইছি দেখি। ওনার ব্যানার ব্যানার সাইজ হচ্ছে, উনি ওনার অফিসে লাগাবে, যেখানে উনি ভিডিও করবে, কিছু কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করবে, সেল করার চেষ্টা করবে, ওই রিলেটেড ভিডিও করবে, যার কারণে ব্যাকগ্রাউন্ড ওনার এই ব্যানারটা থাকবে। সিম্পলি কিছু লেখা দিয়ে উনি ডিজাইনটা করতে চাচ্ছে। 5 ফুট বাই 10 ফুট এরকম রিলেটেড একটা সাইজ নিল উনি। আমাকে বললো যে সাইজ নেওয়ার জন্য আমি 10 ফুট 5 ফুট একটা সাইজ নিলাম, 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম। তো উনি বেশি ক্রিটিক্যাল চাই নাই, অফিসিয়ালি একটা কালার চাচ্ছিল। মনে করেন যেন গ্যাদারিং কিছু না হয় এরকম আর কি। জাস্ট ওনার বিজনেসের মডিউল ডিজাইন দেখেই যেন বোঝা যাচ্ছে সে এই রিলেটেড বিজনেস করে। তো আমি বেশিরভাগই যারা সিম্পলি ডিজাইন পছন্দ করে তাদেরকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিই, একদমই হোয়াইটের মধ্যে ডিজাইন ভালো আসে। আর যদি বলে যে একটু হালকা কালার ব্যবহার করা যায় কিনা, তখন আমি একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। গ্রেডিয়েন্ট কালারটা গ্রেডিয়েন্টে ক্লিক করার পর, এইখানে ক্লিক করলে এরকম একটি মাঝামাঝি অপশন আসবে। অপশন আকার আনার পর আমি জাস্ট মধ্যস্থানে এটাতে আমি হোয়াইট কালার রেখে দিলাম, আর এখান থেকে আমি ইয়েলো কালার করে দিতে পারি। এরকম থাকতে পারে, আমি এখান থেকে 20% 30% করে এটা বাড়ায় কমাই দিয়ে রাখতে পারি। আমি এটা আউটপুট করে নিব, কন্ট্রোল শিফট এতে ক্লিক করার পর এটা আমার আউটপুটে রূপান্তর হবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই হচ্ছে আমাদের প্রথম ধাপ গেল। ওকে, তারপর হচ্ছে কি, আমি এটা মার্জিন নিব আর কি। অনেকেই বলে ব্লেড নেওয়া লাগে কিনা, আসলে হয়েছে কি, আপনি যখন ব্যানার ডিজাইন করবেন, ব্যানার ডিজাইনের ব্লেড নেওয়া লাগে না, ঠিক আছে। তো আমি মার্জিনটা নিলেই চলবে। মার্জিনটা ভিতর ভিতর ডিজাইন রাখলে ভালো আর কি, ডিজাইনটা সুন্দর হয়ে দেখতে ভালো লাগে, এই আর কি। তো আমি এটা মার্জিন নিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড ক্লিক করা, শো গাইড। ওকে, এই হচ্ছে আমার মার্জিন, ঠিক আছে। তো এখন আমি হয়েছে কি, যে ডিজাইনটা করবো এটা হচ্ছে, ধরেন আমি একটা এই শেপটা আমি সিম্পলি তৈরি করব। আপনি হলে কিভাবে তৈরি করতেন এই শেপটা? ধরেন আমি এটা এই পর্যন্ত রাখলাম, রাখার পর এটার আমি, আপনি হলে পেন টুল রাখতেন, কিন্তু আমি এটা পেন টুলে করবো না। আমি এটা এই টুলটা দিয়ে শিফট না, এই টুলটা দিয়ে আমি এই পর্যন্ত রেখে দিলাম। ওকে, কানেক্টটা হয়ে গেল। কিন্তু আমি যেভাবে ডিজাইনটা করার চেষ্টা করছি ওইভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি। ওকে, তারপর এটা কন্ট্রোল অল্টটাই ক্লিক করে একটু এদিকে বাড়াই দিব, যে আমরা এই কালারটা আমি এখান থেকে পিক করে দিতে পারি। এটা নিচে পাঠাই দিব, এই শেপটা নিচে পাঠাই দিব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লিক করলে নিচে চলে যাবে আর কি। তাইলে এখন আমি এই শেপগুলো ক্রিয়েট করব। এই শেপগুলো ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে রাউন্ড সার্কেল নিতে পারেন। এই তো, এই যে রাউন্ড সার্কেলটা,
এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা নিতে পারি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে আমি বাহিরের যে বর্ডারওয়ালাটা যেটাতে ইউরো কালার দেওয়া আছে এটা নিতে পারি। এই তো কালারগুলো, এটা কন্ট্রোল দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ছবি কয়টা দিছি এখানে, 5টা ছবি দিছি না? ওকে, এই যেভাবে এভাবে নিলাম, এদিকে এইভাবেই করার চেষ্টা করলাম আর কি। এই দিকটা যেহেতু একটু নিচে আছে, একটু নিচে উপরে করে দিলাম। এই তো এই দুইটা আমি গ্রুপ করে দিলাম, এই সব কিছু গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে আমি এটা মাজা এগুলো গ্রুপ করলাম, এগুলো লক লাগালাম আর কি, কন্ট্রোল 2 দিয়ে এগুলো লক লাগালাম, এগুলো গ্রুপ করলাম, করে এগুলো গ্রুপ করে আমি এগুলো মাঝামাঝিতে রাখার চেষ্টা করব। ওকে, মাঝামাঝি একটু পুরোটাই দিলাম। এখন দেখেন একটা খেলা খেলি, এটা একটু এই পাশে নাই, এই পাশে এটা একটু এই পাশে নেই। এখন দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এখান থেকে আমি মাল্টিপল করে দিলে ব্যাপারটা কেমন আসে দেখছেন? এটাতে মাল্টিপল করে দিলে কেমন আসে দেখছেন? একটু ইউনিক টাইপ আসে, কালারগুলা দেখতে ভালো লাগে, মনে হচ্ছে একটার ভিতরে আরেকটা ঢুকে আছে, একটা আরেকটা জড়াই ধরে রাখছে, এই রিলেটেড আর কি। এই তো এখন দেখতে ভালো লাগতেছে। এখন আপনি ছবিগুলো বসাতে পারেন। এটা অফিসিয়াল চেয়ার, এটা আমরা এখানে বসা দিতে পারি। তার ব্যাকেট দিয়েও পুরোটাই দিলাম। উনি যেহেতু অনলাইনে মার্কেটিং করবে, অনলাইনে সেল করবে, তো ওনার ব্যাপারটা আমরা এভাবেই রাখতে পারি। এটাও এখানে রাখলাম। ওকে, এগুলো ডিলেট। এই চেয়ারটা আমার অনেক পছন্দের, এটা হচ্ছে গেমিং চেয়ার। সো এটা নাকি উনি সুলভ মূল্যে বিক্রি করে। এই তো এই যে এখানে বসাই দিলাম, এখানেও বসাই দিলাম। ওকে, সো প্রায় শেষের দিকে আমাদের কাজ। এই তো লোকেশনাল লেখাটা আমরা এখানে বসাই দিলাম। আমি জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে আমি কি থেকে কি নিয়ে আসি। আমি এই শেপটা ঠিকই রাখছি, জাস্ট রাউন্ড শেপ দিছি আমি এখানে। এখন চাইলেই কেউ বলতে পারবে না যেটা আমার ওনারে কপি করছি বা হ্যান তেন এরকম কিছু। এটা আরবি বিসমিল্লাহ। এই আরবি বিসমিল্লাহ আপনি কোথায় পাবেন বলতে পারেন যে ভাইয়া আমি আরবি বিসমিল্লাহগুলো কোথায় পাবো? আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। বিসমিল্লাহ রাহিম, এই যে আরবিক, আরবিক এখানে লেখার পর আপনি এখানে অসংখ্য পেয়ে যাবেন। যে আমি এটা ইউজ করছি, সো পিএনজি লিখলে পিএনজি পাবেন। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এগুলো ইউজ করতে পারবেন, আপনি দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করতে পারবেন। আপনার যা ভালো লাগে তাই নিয়ে নেবেন, নিয়ে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর আচ্ছা লোগোটা সর্বপ্রথম আমি এখানে নিয়ে আসি। এই যে লোগোটা উপরে উঠাই দিলাম। আর এখানে আমি এই যে ফন্টটা, এই ফন্টটা ব্যবহার করছি বেবাস ইংরেজি ফন্টের এই যে আপনি এই যে বেবাস ফন্টটা লিখে সার্চ করলে আপনি গুগলে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন আর কি। তো চলেন আমি এটা মাঝামাঝি বসাই। বসানোর পর এখানে আমি একটা শেডো দিতে পারি, রাইট বাটনে ক্লিক করে এটা পিক্সেল করতে পারি। পিক্সেল করে ইফেক্ট স্টাইলিশ ড্রপ শেডো ও সরি লেখা সিলেক্ট করে লেখা সিলেক্ট করতে হবে। স্টাইলিশ ইফেক্ট স্টাইল ড্রপ শেডো। ওকে, ক্লিক করে 30% করে দিতে পারি। 1 এখানে 0 করি, দেখি তো কেমন আসে। না, এটা 3 এখানে 0। এই রিলেটেড হতে পারে, আপনি এটাও রাখতে পারেন অথবা 2 রাখতে পারেন। এই যে
একটা 3D ভাব আসছে, আপনি এইভাবেও রাখতে পারেন লেখাগুলা। আর এই তো নাম্বারগুলো আমি কপি করে এখানে বসাইলাম। আমার ভিডিও যেন লং না হয় আমি এই জন্য এই কাজটা করছি। ওকে, এগুলো আপনারা বসাতে পারবেন। এখন চলেন আমি এই যে ওয়ারেন্টি কার্ডটা করলাম কীভাবে। ওয়ারেন্টি কার্ডটা উনি ভিজিটিং কার্ডে সাইজ করতে যাচ্ছে, সুতরাং আমি এটা ভিজিটিং কার্ডে করার চেষ্টা করছি। আমি আসলে ওয়ারেন্টি কার্ড কখনো করি নাই, কি লেখা থাকে কি লেখা দিবে এই ব্যাপারে কোনো আইডিয়া নাই বললেই চলে। আর ভিজিটিং কার্ডটা উনি যা চাচ্ছিল তাই পুরোটাই বসাই দিয়েছিলাম, এটা পুরোটাই কিছু লেখা অ্যাডজাস্ট করছি এই আর কি। আর ওয়ারেন্টি কার্ডটা বানানোর জন্য আমার কোনো আইডিয়া ছিল না, তারপর আমি গুগলে সার্চ করি যে ওয়ারেন্টি কার্ড ডিজাইন লিখে সার্চ করার পর আমার এই রিলেটেড কিছু ডিজাইন আসছে। এখানে বাংলা লিখলে চলবে, বাংলা লেখার পর অসংখ্য ওয়ারেন্টি কার্ড চলে আসছে এখানে। আমার যেটা ভালো লাগে ওইটা নিয়ে আমি আসলে একটা আইডিয়া নিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করছি যে ওয়ারেন্টি কার্ডে কী কী লেখা থাকে কি থাকে না, ফার্নিচার নামগুলো দিয়া ওয়ারেন্টি কার্ড লিখে দিয়ে দিছি। সো এইটাও হয়ে গেল একটা ডিজাইন। সব কিছুর পর আমি ফাইনাল প্রুফ ওনাকে দেখিয়ে উনি যখন বলছে যে ফাইনাল প্রিন্টে পাঠিয়ে দেন, আমি সব কিছু প্রিন্টে পাঠিয়ে দিছি। তো এই ছিল একটা কাস্টমারের সাথে কাজ করার পর অভিজ্ঞতা, এটি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি কিছু আপনাদেরকে শেখাইতে পারছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।